বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যে মানিকগঞ্জ ১ আসনে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত এই ৩ জনপদে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক উন্নয়নের কাজ বাস্তবায়ন করে চলেছেন। স্বাধীনতার ৫৪ বছর পর এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তনের আশা দেখেছেন সাধারণ মানুষ। এমপি জিন্না কবির ডিও লেটারের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বেশ কিছু মেগা প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন। এগুলোর মধ্যে রয়েছে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ, আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল, পাটুরিয়ার দ্বিতীয় পদ্মা সেতু, রাস্তাঘাট, স্কুল, কলেজ ও স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো এবং থানা কোয়ার্টার নির্মাণ। চরাঞ্চলের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প, পুলিশ পিকআপ এবং নৌ টহলের জন্য স্পিড বোটেরও ব্যবস্থা করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের টিআর ও কাবিটা প্রকল্পের ব্যাপক লুটপাটের অভিযোগ থাকলেও বর্তমান সরকারের স্বচ্ছতায় বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ। ৩ উপজেলায় টিআর ও কাবিটায় ৩,৪৩,৫০,০০০ টাকা, ১০৫ মেট্রিক টন চাল এবং ১০৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন উল হাসান জানান, গত ১৭ বছরের চোখে পড়ার মতো এমন উন্নয়ন হয়নি। এবার সুষম বন্টনের মাধ্যমে শুধু দৌলতপুরেই ১,২৬,৫০,০০০ টাকা, ৪২ মেট্রিক টন গম ও ৪১ মেট্রিক টন চালের মাধ্যমে ৮টি ইউনিয়নের ৮০টি প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। মসজিদ, মাদ্রাসা ও হিন্দু সম্প্রদায়ের মন্দির উন্নয়নের পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। দৌলতপুরের সাইফুলের বাড়ি হতে আদমের বাড়ি, দাখিল মাদ্রাসা হতে বয়াতি বাড়ি এবং মজিদের বাড়ি হতে মঈনুদ্দিন ভান্ডারের বাড়ি পর্যন্ত দৃষ্টিনন্দন কাঁচা রাস্তা ও ইট সলিং এর কাজ হয়েছে। প্রকল্প সভাপতি ও যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিগত সরকারের আমলে এসব রাস্তায় ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ হলেও এখন দৃশ্যমান উন্নত হয়েছে। শিবালয়ের উথলি ইউনিয়নের কাতরাসিনের সনেটের বাড়ি থেকে কোরবানির বাড়ি পর্যন্ত রাস্তা হওয়ায় শিক্ষার্থী ও কৃষকদের যাতায়াত সহজ হয়েছে। ৩ উপজেলায় কয়েক শত কিলোমিটারের নতুন সড়ক ও মেরামতের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন এমপি। তার নির্দেশে পদ্মা, যমুনা ও ধলেশ্বরী থেকে কালীগঙ্গা নদীর ভয়ঙ্কর ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ চালিয়ে যাচ্ছে। উন্নয়নের এই চিত্রে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, ঘিওর বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং শিবালয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন। এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী ৫ বছরে এই জনপদে অবকাঠামো ও শিল্পায়নের বড় বিপ্লব ঘটবে। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার পুলিশ বাহিনীর, সেই সাপোর্ট দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কথা বলেছি, দিয়ে দিয়েছি। উনি সমর্থন করেছেন, উনি সেই ডিওগুলো গ্রহণ করেছেন।